ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমাদের সন্ততার চতুর্থ ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সময় করে আগের ক্লাসগুলো দেখে নিও। আজ আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করি। প্রথম অঙ্ক তোমাদের আছে x সমান a বিন্দুতে f(x) অপেক্ষকের অসন্ততার সংজ্ঞা। অসন্ততা কখন হবে? যখন সেটি সন্তত না হবে এক কথায়। তাহলে x সমান a বিন্দুতে অসন্তত বলতে বোঝায় f(x) অপেক্ষক x বিন্দুতে যদি সন্তত না হয়, সন্তত না হলে সেটি অসন্তত হবে। তাহলে অপেক্ষকটি x সমান a বিন্দুতে সন্তত বলা হবে এবং x সমান a বিন্দুতে কে অসন্তত বিন্দু বলা হবে। যদি x সমান a বিন্দুতে সন্তত না হয় তাহলে অপেক্ষকটি আমরা x সমান a বিন্দুতে অসন্তত বলবো এবং x সমান a বিন্দুটিকে বলবো একটা অসন্তত বিন্দু। যদি অসন্তত বিন্দু নির্ণয় করতে হয় তাহলে যে বিন্দুতে অসন্তত হবে সেটি হবে অসন্তত বিন্দু। তাহলে কন্ডিশন কি হবে? যদি f এ সংজ্ঞাত হয়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অসন্তত বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে f এ অসংজ্ঞাত ধরি করব, অর্থাৎ যে বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞাত হবে। কিংবা যদি লিমিট x টেন্ডস টু এর অস্তিত্ব না থাকে কিংবা যদি অস্তিত্ব থাকার পরে আর সমান না হয় তাহলে আমার অসন্তত হয়। নেক্সট প্রশ্ন দেখো, একটা বদ্ধ বিস্তার অর্থাৎ ক্লোজ ইন্টারভেলে f(x) অপেক্ষকের সন্ততার সংজ্ঞা। তাহলে একটা বিস্তারের মধ্যে কখন অসন্তত? যদি বিস্তারের প্রত্যেকটা বিন্দুতে সেটি সন্তত হয়। তাহলে এটি লিখলেই হবে। তাহলে এই বিস্তারে অর্থাৎ a লেস ইকুয়াল এই বদ্ধ বিস্তারে f(x) ফাংশনটি সন্তত বলা হবে যদি এই বদ্ধ বিস্তারের প্রত্যেকটা বিন্দুতে f(x) অপেক্ষক সন্তত হয়। আমরা বদ্ধ বিস্তারের সন্ততা কীভাবে নির্ণয় করি তা আমরা আগে থিওরি ক্লাসে সম্ভবত দ্বিতীয় ক্লাসে আমরা জেনেছি। তোমরা ওখানে একটু গিয়ে দেখে নিও ভিডিওটা, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এরপর কিছু অঙ্ক আছে। নিম্নলিখিত অপেক্ষকগুলি x এর সমস্ত বাস্তব মানে সন্তত কিনা দেখাও। অর্থাৎ x এর সমস্ত বাস্তব মানে সন্তত নির্ণয় করতে হলে তোমার যে কোনো একটা মান আমরা ধরে নেব, যদি সেই মানের জন্য সন্তত হয় তাহলে বলবো আমরা সমস্ত বাস্তব মানে, এবং সেই মানটা কোনো সংখ্যা না ধরে একটা ভেরিয়েবল টাইপের ধরবো। ধরো a বিন্দুতে যদি সন্তত হয় তাহলে বলবো যে x এর সব মানের জন্য সন্তত। একই টাইপের এখানে ছোটি অঙ্ক আছে, দেখে নাও ঝটপট। তাহলে মনে করি যে কোনো একটা বাস্তব সংখ্যা হচ্ছে a, যে কোনো বাস্তব সংখ্যা এর মান যা খুশি হতে পারে, তাহলে a মানের জন্য যদি সন্তত হয় তাহলে আমরা বলতে পারি ফাংশনটি সন্তত। কার জন্য? না x এর সমস্ত বাস্তব মানের জন্য। এখন তাহলে f(x) সমান কে ফাংশন দেওয়া আছে আমাদের সন্তত নির্ণয়ের ফার্স্ট কন্ডিশন। প্রথমে নির্ণয় করতে f সমান নির্ণয় করতে f সমান কে নির্ণয় করলাম। রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করি, যেহেতু কনস্ট্যান্ট ফাংশন রাইট হ্যান্ড লিমিট সমান কে, লেফট হ্যান্ড লিমিট সমান কে। অতএব আমরা বলতে পারি রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান ফাংশনের ওই বিন্দুতে মান। আমার সন্ততার কন্ডিশন স্যাটিসফাই করছে, অতএব x সমান a মানে সন্তত। আবার a মানে সন্তত হলে বলতে পারি আমরা প্রত্যেক মানের জন্যই সন্তত, অর্থাৎ x এর সমস্ত বাস্তব মানের জন্য ফাংশন সন্তত। একইভাবে তোমরা সবগুলোই করতে পারবে। ঝটপট দেখে নাও একটুকু। এটি তোমার আমি সবগুলোতে লিখি যে এইটি প্রথম লিখবে, তারপর a বিন্দুতে মান বের করাবে ফাংশনের, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, ও এখানে নেগেটিভ হবে, প্লাস হয়ে গেছে, এবং সন্তত। যেহেতু ও না এখানে রাইট হ্যান্ড লিমিট দেয়, লেফট হ্যান্ড লিমিটটা দেখানো হয়নি। তোমরা এখানে লেফট হ্যান্ড লিমিটটা দেখাবে, এটি মান বেরোবে, এটি বেরোবে, কারণ লিমিট f(x) x টেন্ডস টু a নেগেটিভ f(x) সমান কি হবে? লিমিট x টেন্ডস টু a নেগেটিভ। আমার ফাংশনটা তো একই আছে 2x প্লাস 5, তাহলে এইটা তোমার পজিটিভে থাকছে, 2x প্লাস 5 সমান দাঁড়াচ্ছে এই মান বসালে 2a প্লাস 5। তাহলে লেফট হ্যান্ড লিমিট এইটি, রাইট হ্যান্ড লিমিট এইটি, লেফট হ্যান্ড লিমিট এইটি, অতএব রাইট হ্যান্ড সমান লেফট হ্যান্ড সমান f এ।
অতএব x সমান এই বিন্দুতে সন্তত। অতএব আমরা বলতে পারি x এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত। cos x এর জন্য একই কন্ডিশন এবং একই নিয়ম। f এ বিন্দুতে বের করাবে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট পরস্পর সমান, অতএব সন্তত। আমি এগুলো একটু চালিয়ে দিই, একই ধরনের অঙ্ক না করে দিলেও হতো তোমাদের, যখন করে নিচ্ছি তোমরা একটু দেখে নিও মিলিয়ে। এফ এ বের করাবে রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট, যেটা আগে বের করার কোনো সঙ্গ নেই, দুটো সমান হবে, অতএব সন্তত। ঠিক একইভাবে 5 অঙ্ক। এগুলো তোমাদের বোরিং লাগতে পারে, একই ধরনের অঙ্ক না করে দেওয়াটাই ভালো ছিল। এত একইভাবে শেষেরটা তোমরা স্কিপ করে এই জায়গাটা বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানে দরকার হবে সেই জায়গাটা দেখবে। এরপর ধরো 4 অঙ্ক, একটি ভালো অঙ্ক, মাঝে মাঝে পরীক্ষাতে আসো। এফ এক্স সমান 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত। এখন মড এক্স এই একটি ফাংশন, এই ফাংশনটা কী ধরনের ফাংশন সেটা জানা দরকার। আমি আগে মড এক্স সমান কীভাবে ফাংশন ডিফাইন করা হয় সেটা বলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। মড এক্স সমান এক্স হবে যখন x গ্রেটার দেন 0, সমান মাইনাস এক্স হবে যখন x লেস দেন 0, এবং 0 হবে যখন x সমান 0। তাহলে মডুলাস ফাংশন তোমরা জানো। এরপর আমরা এই মডুলাস ফাংশনের মানটা যদি বসি একটু সরল আকারে এফএক্সটা করে নিই, তাহলে তো অঙ্ক করার সময় তোমাদের সুবিধা হবে। তাহলে 2x মাইনাস মড এক্স যখন x গ্রেটার দেন 0 তখন x এর জায়গায় বসবে x, তাহলে 2x মাইনাস এক্স সমান x, এইটি দাঁড়াচ্ছে, শুধু x দাঁড়ালো। এরপর যখন লেস দেন 0 তখন x সমান 0 মাইনাস এক্স, তাহলে 2x মাইনাস মাইনাস এক্স মানে কি দাঁড়াচ্ছে 2x মাইনাস মাইনাস এক্স সমান 2x প্লাস এক্স সমান 3x, তাহলে এটা 3x দাঁড়ালো। এবং 0 তো x এর মান যখন 0 তখন এখানে 0 বসবে, এখানে 0 বসে 0। তাহলে আমার এফএক্স ফাংশনটা এইরকম আকারে দাঁড়িয়ে গেল, খুব সহজ হয়ে গেল। এখন এইখানে দেখো যখন আমরা লিমিট করার সময় বলছি, এরপর আমরা প্রথম কাজ এফ অফ 0 বিন্দুতে f0-তে আমার মান বেরিয়ে গেছে, f0 সমান x সমান 0 হলে 0 হয়, f0-তে 0। এবার রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট যেটা খুশি আগে বের করতে পারো। রাইট হ্যান্ড লিমিট 0 প্লাস, 0 প্লাস মানে 0 গ্রেটার দেন, মানে পজিটিভ সাইড থেকে আসছে, তার মানে 0-র মান যেখানে গ্রেটার দেন, এক্সের মান যেখানে গ্রেটার দেন 0 তখন কী আছে ফাংশনটা x। তাহলে আমার এখানে ফাংশনের জায়গায় মান বসালে এফএক্সের জায়গায় বসালাম x, এক্সের জায়গায় 0 বসিয়ে লিমিট করার পর এটি 0 দাঁড়ালো। ঠিক একইভাবে লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমার লেস দেন তখন মান হচ্ছে 3x, ফাংশন 3x। এখানে 0 বসানোর ফলে মান 0 আসছে, কোনো সমস্যা আসছে না। তাহলে আমরা দেখতে পেলাম ফাংশনের বিন্দুতে মান এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট পরস্পর সমান, অতএব অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত। একটু বুঝে নিও তাহলে সুবিধা হবে। এটা প্রথম করলাম আমরা ওই বিন্দুতে বের করলাম, রাইট হ্যান্ড লিমিট বের করেছি, লেফট হ্যান্ড লিমিট বের করি, তারপর সমান দেখিয়েছি, অতএব এরা সন্তত। যদি কোনোটা সমান না হয় বা কোনো যদি এখানে যদি এটি নির্ণয় করা না যেত তাহলে সেটি অসন্তত হতো, বা এটি নির্ণয় করা না যেত বা এটি নির্ণয় করা না যেত, কিংবা নির্ণয় করার পরও যদি সমান না হয়। আমরা অসন্ততার সংখ্যাতেই বিভিন্ন টাইপের অসন্ততা নিয়েও থিওরি পার্টে আলোচনা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও। প্রথমে থিওরি পড়বে, তারপর তোমরা অঙ্কে আসবে, তাহলে সুবিধা হবে বুঝতে। নিম্নলিখিত অপেক্ষা x সমান 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। ঠিক একইভাবে 5x সমান দেওয়া আছে একটি ফাংশন। আমরা মডিউলাস ফাংশনের আরও একবার দেখে নিই ডেফিনেশন কী বলছে। x যখন x গ্রেটার দেন 0, মাইনাস এক্স যখন x লেস দেন 0, এবং 0 যখন x সমান 0। এরপর আমরা ফাংশনটাকে একটু সরল করে নিই। 5x সমান তাহলে মড x যখন x গ্রেটার দেন 0 x বসবে, x বাই x সমান 1 বেরিয়েছে, তার মানে 5x সমান 1 যখন x গ্রেটার দেন 0, মাইনাস এক্স বাই মাইনাস 1 যখন x লেস দেন 0, এবং 0 যখন x সমান 0। তাহলে ফাংশনটা আমার দাঁড়িয়ে গেল 5x সমান 1 যখন x গ্রেটার দেন 0, 5x সমান মাইনাস 1 যখন x লেস দেন 0, 5x সমান 0 যখন x সমান 0। খুব সহজ হয়ে গেছে। এরপর আমাদের মান নির্ণয় করার কোনো অসুবিধা নেই আর। তাহলে 0 বিন্দুতে বলেছে, অতএব 0 সমান 0। এবারে রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট যেটা হোক, যদি রাইট হ্যান্ড লিমিট বের করাই তাহলে 5x
রাইট হ্যান্ডে কী কত আছে, গ্রেটার দেন জিরোতে রাইট হ্যান্ড, তাহলে 1, তাহলে 1 0 কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেছে, তাহলে এটি 1। লেফট হ্যান্ড লিমিট কী দাঁড়াচ্ছে, -1, তাহলে এখানে -1, তাহলে -1 দাঁড়াচ্ছে। এবং এখানে দেখো তাহলে এখানে 0, এখানে 1 এবং এখানে মাইনাস, কেউ কারোর সঙ্গে সমান নয়, অতএব ফাংশনটি x0 বিন্দুতে অসন্তত। 6 অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ক তোমাদের পড়ে যে কে এর মান কত হলে একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটি সন্তত হবে। এখানে দেওয়া আছে f(x) একটা ফাংশন, অপেক্ষকটি x2 বিন্দুতে সন্তত হবে, যদি সন্তত হয় তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি একটা ফাংশন কখন সন্তত হয়, যখন ওই বিন্দুটির মান এবং লিমিটের মানের সঙ্গে সমান হয়। তাহলে এখানে আমরা শুরু করি f2, এখানে দেখো লেস দেন এবং ইকুয়াল টু এবং গ্রেটার দেন, তাহলে সমান 2 এর মান আছে এই ফাংশন এই পার্টটাতে, তাহলে f2 আমার কোনটাতে বসবে, এই পার্টটাতে, এইটাতে বসলে এক্সের জায়গায় 2 বসে 2k + 5 পেলাম f2। রাইট হ্যান্ড লিমিট করি এবার, রাইট হ্যান্ড লিমিট মানে এক্সের গ্রেটার দেন 0 কোন পার্টটাতে, x - 1 তাহলে 2x - 1, এখানে মান বসানোর পর আমার লিমিটিং ভ্যালু বেরোচ্ছে 1, তাই রাইট হ্যান্ড লিমিট সমান 1। লেফট হ্যান্ড লিমিটের জন্য কিন্তু ফাংশনের এই পার্টটি, তাহলে kx + 5, যখন লেফট হ্যান্ড তখন কী হয়, বিন্দু থেকে বাঁ দিক থেকে, তার মানে নেগেটিভ দিক থেকে ছোট থেকে আসছে, কম থেকে আস্তে আস্তে 2 এর কাছে আসছে, তার মানে আমাদের এই পার্টটি। এরপর মান বসানোর পর পেলাম 2k + 5, তাহলে আমাদের সন্তত হতে হলে কী হবে, যখন সন্তত হবে তখন রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে লেফট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনের মান সমান হবে, এটা আমরা জানি। এরপর তাহলে আমরা যে কোনো একটার সঙ্গে সমান, এটার সঙ্গে এটা সমান করতে পারি বা এটার সঙ্গে এটা সমান করে আমরা পেলাম 2k + 5 = 1। অতএব কে সমান সমাধান করার পর কে সমান পেলে 2, অতএব কে এর মান -2 হলে f(x) অপেক্ষক x2 বিন্দুতে সন্তত। 6-2 একই অঙ্ক, শুধু ফাংশনটা আলাদা। f(x) = kx + 1 যখন লেস দেন ইকুয়াল পাই, cos x যখন x গ্রেটার দেন পাই, x সমান পাই বিন্দুতে সন্তত হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এখানে মডিউলাস নেই, সুতরাং আমরা সরাসরি ফাংশন থেকে চলে যাই। f পাই সমান ইকুয়াল, অর্থাৎ ইকুয়ালিটি চিহ্ন এখানে আছে, অতএব ফাংশনের এই পার্টটা নেব আমরা, তাহলে এই পার্টটা নিয়ে এক্সের জায়গায় পাই বসিয়ে পাইকে বা কে পাই সমান +1 এটি দাঁড়ালো। রাইট হ্যান্ড লিমিট করি, গ্রেটার দেন আছে এই পার্টের জন্য, তাহলে cos পাইয়ের মান কত, -1। এরপর লেফট হ্যান্ড লিমিট লেস দেন আছে এখানে, তাহলে এই পার্টটা নিই, এই পার্টটা নেওয়ার পর পেরোলো মান বেরিয়েছে পাইকে +1। আমরা সন্তত হবে কখন জানি, অতএব আমরা সমান করে নিই 80 = 80 অর্থাৎ 80 সমান আছে এর সঙ্গে, তাহলে -1 সমান করে নিলাম, অতএব এখানে k সমান -2/π, অতএব k এর মান -2/π হলে f(x) অপেক্ষক x সমান পাই বিন্দুতে সন্তত। 7 অঙ্ক, একই ধরনের অঙ্ক, x সমান 2 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমার f সমান 2 বিন্দুতে, তাহলে f2 আগে নির্ণয় করি, f2 কত হবে, f2 k আছে, এখানে লিখে আনা হয়েছে ফাংশন, কোনো অসুবিধা নেই, f2 সমান k। এবার রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট যাই নির্ণয় করো আগে, কোনো অসুবিধা নেই। রাইট হ্যান্ড লিমিট গ্রেটার দেনের ফাংশন আছে 3x - 1, তাহলে 3x - 1 বসালাম, তাহলে কী দাঁড়াচ্ছে 3 × 6 - 1 = 5। একইভাবে লেফট হ্যান্ড লিমিট 2 আছে, 2k + 1 অর্থাৎ এটাও 5। তাহলে আমার সন্তত হয় কখন, যখন f2 সমান রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট। এরপর আমরা তাহলে k সমান 5 সরাসরি পেয়ে যাচ্ছি, অতএব k এর মান 5 হলে f(x) অপেক্ষকটি x সমান 2 বিন্দুতে সন্তত। 8 দাগের অঙ্ক দেখো, অসন্তত বিন্দু নির্ণয়। অনেকেই এই সন্তত চ্যাপ্টারটি এড়িয়ে চলে, আমার মনে হয় তোমরা এড়িয়ে চলবে না, কারণ দেখছো তো অঙ্ক খুব সহজ এবং একটু বুঝে গেলেই অঙ্ক করাতে সুবিধা।
তোমাদের এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোনো সমস্যা থাকে বোঝাতে আবার আমাকে কমেন্ট করো, আমি আবার সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অসন্তত বিন্দু নির্ণয় করা, আমরা তো আগেই বলেছি একটা ফাংশন অসন্তত হবে কখন, যদি ফাংশনটার ওই বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞাত হয়, কিংবা লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট বা লিমিটগুলো নির্ণয় করা না যায়, এবং ফাংশনের মানের সঙ্গে যদি সমান না হয় তাহলে সেগুলো অসন্তত। তাহলে যে বিন্দুতে অসন্তত সেই বিন্দুটি নির্ণয় করতে আমরা একটু আগে বলি, আগের প্রথম অঙ্কতেই বলেছি যখন অসন্তত হওয়ার কন্ডিশন নির্ণয় করেছি, আমরা প্রথম কন্ডিশনটাতে নির্ণয় করি, অর্থাৎ x সমান যে বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞাত। তাহলে এখন আমরা জানি x সমান এই বিন্দুতে fx অসংজ্ঞাত হলে, যদি x সমান এই বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞাত হয় তাহলে fx অপেক্ষকটি অসন্তত হবে। আবার অসংজ্ঞাত কখন হয়, যদি ফাংশনের হরটা 0 হয়ে যায়। তাহলে এই ফাংশনে যদি হরটা 0 হয় তাহলে নিচটা 0 হয়ে যাওয়া মানে কোনো কিছু বাই 0 মানে সেটা অসংজ্ঞাত ফাংশন, তাহলে নিচটা 0, অর্থাৎ এখানে এক্সের যে মানের জন্য হরটি 0 হবে সেগুলি হবে অসংজ্ঞাত বিন্দু বা অসন্তত বিন্দু। তাহলে অসন্তত বিন্দু এই সমীকরণের বীজগুলি। সমীকরণ সমাধান করো, তোমরা সমাধান করতে জানো, কোনো অসুবিধা নেই, যত বড়ই সমীকরণ হোক তোমরা সব সমাধান করতে পারো। তাহলে আমার এখানে খুব ছোট একটি সমাধান x সমান 3 এবং x সমান -1 বেরিয়েছে। তাহলে অসন্তত বিন্দু হচ্ছে x সমান 3 এবং x সমান -1। আমরা এমসিকিউতে এই টাইপের কয়েকটা অঙ্ক করেছি, সেই জন্য আর এগুলো একই টাইপের অঙ্ক আর করছি না। আগের পার্টে অনেকগুলো একই টাইপের অঙ্ক করতে আমাদের বিরক্তিকর করেছি, এখানে সেই রিপিটেশনালটা যাচ্ছি না। এখানে 0 পড়ার পর তোমরা x এর মান নির্ণয় করবে, এখানে 0 পর x এর মান নির্ণয় করবে। এখানে ত্রিকোণমিতিক ফাংশনে জেনারেল সমাধান করবে, কারণ নাহলে উত্তরের সঙ্গে মিলবে না এবং সেটা ভুল হবে, কারণ বিভিন্ন মানের জন্য হয়, তো অনেক মানের জন্য হয়। তাহলে আজ এই পর্যন্তই। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।